All good things start with a dream. The dream becomes a vision. The vision becomes a plan. The plan becomes a reality. Carrying the same reality, Shuniti Educational Trust, B.Ed and DLED College started its journey in 2012, and this year it has successfully completed 9 glorious and tremendous years of its existence. নমস্কার, আমরা সুনীতি এডুকেশনাল ট্রাস্টের বিএড এবং ডিএলএড এর ছাত্রছাত্রীরা উদযাপন করতে চলেছি আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস। গত বছর থেকে যে অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি তা আস্তে আস্তে পাল্টে ফেলেছে আমাদের পরিচিত অভ্যস্ত জীবন। আমরা অভ্যস্ত হয়েছি নতুন অভ্যাসে, হ্যাঁ, নিউ নর্মাল, যার ফলে আমাদের জীবনে এসেছে অনলাইন ক্লাস। আমরা ঘরে বসে আমাদের কলেজের পড়াশোনার পাঠ নিয়েছি, তাই আজ আমরা ঘরে বসেই আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন করব এবং চেষ্টা করব এই অস্থির সময়ে এই নৈরাশ্য থেকে আলোর উৎসটুকু খুঁজে বের করতে আমাদের এই প্রদত্ত বাস্তবতার মধ্যেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরম্পরা অনুযায়ী আমরা দেবী বন্দনা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। শুনে নেব বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী বিপাশা চ্যাটার্জির কণ্ঠে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, কিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে, মধুর মধুরিত জাগে দিবানিশি, পিক কুহরিত দিশে দিশি, মধুরিত জাগে দিবানিশি, পিক কুহরিত দিশে দিশি, মানস মধুক পদতলে মুরছি পড়েছে পরিমলে, দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে, এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোরম
হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। সরকারি পরিসংখ্যান বলছে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত 20 কোটির বেশি মানুষ। গত বছরের শুরুর দিক থেকে আমাদের চোখের সামনে একটু একটু করে পাল্টে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবন, থমকে গিয়েছে আমাদের স্বাভাবিক দিন মাস বছরের হিসেব। আমাদের জীবনে এসেছে একটা নতুন শব্দ, লকডাউন। গৃহবন্দী হয়েছি আমরা। টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে ঘন্টায় ঘন্টায় আক্রান্তর সংখ্যা বাড়তে দেখেছি। বড় অসময়ে প্রাণ হারিয়েছে বহু প্রিয়জন। কর্মহীন হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, জীবনটুকুই যাদের এখন শেষ সম্বল। কিন্তু জীবন কখনো থেমে থাকে না। যেখানে অন্ধকার, আমরা জানি তার ঠিক পরেই আমরা পাবো আলোর সন্ধান। আমরা শ্রদ্ধা জানাবো স্বাস্থ্যকর্মী সহ সকল ফ্রন্টলাইন ওয়ার্কারদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন। আমরা ভুলে যেতে পারি না সেই সকল মানুষদের কথা, সেই সকল সহৃদয় মানুষদের কথা, যারা এগিয়ে এসেছিলেন নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে। আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, যিনি এবং তার পরিবার এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার। পেশাগতভাবে যিনি একজন চিকিৎসক, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ডক্টর দিলীপ কুমার বিশ্বাস এবং সুনীতি এডুকেশনাল ট্রাস্টের সমগ্র পরিবার। Good morning everybody, my dear students, teachers and the staff of this institution. On this auspicious day of 5th September, the birthday of Dr. Sarvapalli Radhakrishnan, I do pay respect to Dr. Radhakrishnan as well as to all the teachers and the teacher community and my teachers, those who taught me since my childhood days, to my parents, those who have not only brought up me but also they taught me the small issues which now comes out as the true human values in my life. And also I do pay respect to all my friends and colleagues, those from those whom I do learn each and every day pretty small issues, but that is values in our practical life. 5th September is also our college foundation day, and we do celebrate usually a gala function on this 5th September for the National Teachers Day as well as the college foundation day. But for the last 2 years long, due to the COVID-19 pandemic crisis, we couldn't organize any sort of function. However, I think that this crisis phase will be over within a very short time, and the next year in 2022 we will be able to organize the celebration of this National Teachers Day and our College Foundation Day again as before. And before I conclude, my advice to all the students that you please take care of your health, you keep in touch with all the teachers, and my advice to the teachers that you please also take care of the students and keep in touch with the students, that they don't feel that they are not in trouble as because they are not getting any offline direct touch with the teacher or the teaching institution. And that's all from me. Thank you all.
সুনীতি এডুকেশনাল ট্রাস্টের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বর্তমান কোভিড পরিস্থিতির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবিলা করছে এবং দৃঢ় প্রতিজ্ঞ এই লড়াইয়ে মানব সভ্যতারই জয় হবে। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দেখে নেব আমাদের কলেজ ছাত্রীদের একটি নৃত্য পরিবেশনা। ডিএলএড থেকে সুনিপা দাস, দিয়া দে এবং বিএডের ছাত্রী জয়িতা দাস ঘোষ, মৌশ্রী মজুমদার এবং দেবলীনা বোস। ए मालिक तू देख लिया कर, सारे जहां तेरे आगे झुका। ए मालिक तू थोड़ा भी रहम कर, नन्हे परी को क्यों देती है सजा। आज ऐसा दिन आया है क्यों जो माँ बेटे को छू न पाया। आज ऐसा दिन आया है क्यों जो सारे बंधन तोड़ दिया। आज ऐसा दिन आया है क्यों जो माँ बेटे को छू न पाया। आज ऐसा दिन आया है क्यों जो सारे बंधन तोड़ दिया। ऐ धरती माँ तेरे कितने बेटे खोया है, आज तू तेरे पीछे क्या उसकी कोई खबर ही नहीं। कितने मासूम अंधेरों में रो रो कर और रो न सके, मेरे पापा घर आया ही नहीं। मालिक अब तू थाम दे ये जहर को अंजाम दे, तेरी आगे रोती है बूढ़ी माँ। कितने रिश्ते कितने वादे, कुछ अधूरे कुछ है आधे, क्या बीत रही है उसकी दिल में। जिसने अपना घर चलाता था वो हिम्मत हार के बैठ गया। तू देख जरा उन बच्चों को सांस लेते लेते रुक गया। जिसने अपना घर चलाता था वो हिम्मत हार के बैठ गया। तू देख जरा उन बच्चों को सांस लेते लेते रुक गया। मैं कैसे सहूं वो घर में जिस दिन चांद की रोशनी होती थी, उस घर में अब अंधेरा छा गया। ओ हीर मेरी क्यों सुनता नहीं, सब रोता रहे कोई हंसता नहीं, कहाँ से ये कयामत आ गया। ऐ मालिक अब तू थाम दे, उस घर में निवाला पहुँचा दे जिस घर में रहती है मेरी माँ। और कितना सहूं और कितना कहूँ, कितना देखे के रोता रहूं, इससे पहले मौत आया क्यों नहीं। পজিটিভ এই শব্দটাই আমাদের জীবনে এখন সবচেয়ে আতঙ্কের। কিন্তু পজিটিভ মানে তো ভালো কিছু, তাই তো জানতাম এতদিন। তাহলে পৃথিবীটা বুঝি সত্যিই বদলে গেছে, না হলে গোটা পৃথিবী তো এখন এই পজিটিভ শব্দটার বিরুদ্ধেই লড়ছে। এই পরিচিত প্রশ্নগুলো এখন বুঝি মর্তলোকের বাইরেও। প্রশ্নকর্তা চিত্রগুপ্তিনী। চলুন যমরানী
এবং চিত্রগুপ্তিনীর চোখ দিয়ে ঘুরে দেখা যাক মর্তলোক। পরবর্তী নিবেদন একটি শ্রুতি নাটক, নাম জমালয়ে করোনা। নাটকটি আমরা শুনব, শ্রুতি নাটক, এবং তার সঙ্গে আমরা দেখতে পাবো অসাধারণ কিছু ছবি এবং থাকবে গানও। নাটকটির কুশীলব যারা, তারা হলো দেবিকা ধর, মৌমিতা পাল, শ্রীদীপ্তা মজুমদার দত্ত, কল্যাণী প্রধান, জুই মণ্ডল, সুস্মিতা বিশ্বাস, বনিতা সর্দার, পম্পা মুর্মু এবং মেধা চৌধুরী। যারা ছবি এঁকেছে তারা হলো অভিনব ভৌমিক, কস্তুরী বড়াই, ইন্দ্রাণী রয়, দেবলীনা বোস, দেবিকা ধর এবং সঞ্চিতা বড়াই। এবং গানে থাকছে ডিএলএড থেকে সন্দীপ রয় চৌধুরী এবং অতনু বিশ্বাস। শ্রুতি নাটক জমালয়ে করোনা। বর্তমানে পুরো পৃথিবী করোনার সাথে মোকাবিলা করতে ব্যস্ত। এরই সাথে প্রাকৃতিক দুর্যোগ, দেশে দেশে হানাহানি, রক্তক্ষয়, সর্বোপরি মানবিকতার অবনমন ঘটে চলেছে। এই নাটকের মাধ্যমে আমরা এই সমস্ত সমস্যাগুলোকেই তুলে ধরার প্রচেষ্টা করেছি এবং একটি নতুন উজ্জ্বল ভোর যে আমাদের জন্য অপেক্ষা করছে সেই বার্তাই সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছি। যে নাটকটি আমরা পরিবেশন করতে চলেছি তার নাম জমালয়ে করোনা। নাটকের লেখিকা মেধা চৌধুরী, গল্পকথক মৌমিতা পাল, যমরানীর ভূমিকায় সুস্মিতা বিশ্বাস, চিত্রগুপ্তিনীর চরিত্রে দেবিকা ধর, ডক্টর জীবন শ্রীদীপ্তা মজুমদার দত্ত, সিস্টার আশা জুই মণ্ডল, কর্নেল সীমান্ত ও ডক্টর মনের চরিত্রে পম্পা মুর্মু, জনৈক একটি মেয়ে এবং রূপকথার ভূমিকায় কল্যাণী প্রধান, নার্সিংহোম ও রূপকথার মায়ের ভূমিকায় বনিতা সর্দার। জমালয়ের একটি ছোট্ট চিত্র ভেসে উঠে। কত হলো গো গুপ্তিনী? আজ্ঞে রানীমা, 3,88,880 জন। খাসা খাসা। তা যা বলেছেন রানীমা, এখন আর আগের মতো অডিট করতে হয় না। মানুষ দেখি নিজে নিজেই চলে আসছে ওপরে। কি যে দিনকাল এলো। বাজে বকিসনি তো, নিহাত সব অনলাইন। এখন জমালয়েও 5G টাওয়ারের মাথা পৌঁছে গেছে তাই। নাহলে 6 মাসে 4 লাখের হিসাব রাখতে গিয়ে তুইও ওই লিস্টে এসে যেতিস। গুপ্তিনী মুখটা কাচুমাচু করে নেয়। বুঝলে গুপ্তিনী, মরতে তো লকডাউন চলছিল, বহুদিন যাওয়া হয় না। যাবে নাকি একবার? রানীমা, আপনার বুদ্ধির গোড়াতেও দেখি তালা চাবি লেগেছে। আমাদের আবার লকডাউন কিসের? খামোশ বিয়াদব, আমাকে বোকা বললে তুমি? আমার বলার অপেক্ষা রাখে না, আপনি সত্যিই বোকা। এই বুড়ি, কিছু বললি নাকি? না না, কিছু বলিনি তো। ও, তা আমার ইলেকট্রিক স্কুটারে চার্জ আছে? আজকেই মোবাইলগুলোতে চার্জ দিয়ে নিবি, পাওয়ার ব্যাংকটাও নিয়ে নিস। আজ্ঞে রানীমা, যেমন আপনার ইচ্ছে। রানীমা, ও রানীমা।
দিল হতচ্ছাড়ি ঘুমটা ভাঙিয়ে। কি 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 হয়েছেটা কি? ডেথ সার্টিফিকেটে সাইন? না না, সে তো আপনার সই নকল করতে আমি ভালোই পারি। যা কুৎসিত হাতের লেখা আপনার! আগের জন্মে নির্ঘাত ডাক্তার ছিলেন আপনি। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। পালালো গুপ্তিনী। খানিক পরে এ কি, স্কুটারের সুইচ টিপছি তাও চলছে না কেন? পাশ থেকে কোনো এক রাক্ষসী বলে ওঠে, ওটাকে ধাক্কা মারতে হইবে রানীমা। তবে আবার মুখ দেখছিস কি? মার ধাক। আই বাপ, কেলুম রে, পুরো হাড়ে খটাখটি লেগে গেল একেবারে। রাক্ষসীর রামধাক্কায় পৃথিবীর অভিকর্ষ টানে ইলেকট্রিক স্কুটারের অবাধ পতন ঘটল। মরে গেলাম নাকি রে বুড়ি? আপনি আবার মরবেন কি? আপনি যে মৃত্যুপুরী রানী। ও হ্যাঁ হ্যাঁ, মাথাটা ফাঁকা হয়ে গেছিল আসলে। এই, এটা কোথায় এসে পড়লাম রে? নে নে, গুগল ম্যাপটা খোল, জিপিএস খোল। রানীমা, মোলো যা, অমন হেড়ে গলায় চেঁচাস কেন? মাস্ক কই? মাস্ক মাস্ক আনেন নিজে। মর্তলোক যে এখন নিজেই মৃত্যুপুরী। এই এই দেখ, ওরা কারা রে? মাথা থেকে পা অব্দি সাদা জামায় ঢাকা, এদিকেই আসছে তো। পাশ থেকে কেউ ফিসফিস করে বলে ওঠে, ওগুলোকে হাজমাল স্যুট বলে, পিপি কিট। বড়ই আকাল। ডাক্তার, নার্স, ছোট ছোট ছেলেমেয়েগুলোকে রেনকোট পরিয়েছে তাই। এই, তুমি কে? আমি ডক্টর জীবন। ঠিক 4 মিনিট 54 সেকেন্ড আগে মৃত্যুপুরীর বাসিন্দা হয়ে গেছি। ও, এই কথা! তুমি তাহলে আমাদেরই দলের লোক। তো একটু ঘুরিয়ে দেখাও দেখি মর্তলোকের হালচাল। তা আগে আপনাদের ভাইটাল ডিটেলস, এই মানে পরিচয়টা একটু দিন দেখি। আমি যমরানী, আর আর এই হলো আমার ষড়যন্ত্রী চিত্রগুপ্তিনী। ও, আপনারাই তবে ডেকে নিচ্ছেন মানুষগুলোকে। আসুন, দেখবেন ঘুরে মর্তলোক। হ্যাঁ ভাই, চলো চলো গো গুপ্তিনী। গুপ্তিনী, এই গুপ্তিনী, এই বুড়ি ঘুমোচ্ছিস তুই? ঝেড়ে কেটে উঠে দাঁড়ালো গুপ্তিনী। একটু দিশেহারা ভাবে বলে উঠল, হ্যাঁ, কি? ও ও হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ভেসে চলল আত্মা এবং ভেসে চললেন তেনারা। মা, ও মা, মা গো, এ কি হলো তোমার? মা, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা? এই, কি হচ্ছে এখানে? এত কান্না কিসের? দেখে যান চুপচাপ। হ্যালো হ্যালো,
জীবনের জানালা নার্সিং হোম। আমার মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে, রিপোর্ট পজিটিভ, ভর্তি করাতে হবে মাকে। দুঃখিত ম্যাডাম, খাটিয়া তো হবে না, অন্য কোথাও দেখুন। আরে পজিটিভ বলে কান্নাকাটি করছে কেন? পজিটিভ মানে ভালো তো। পাশ থেকে কেউ সুর করে বলে ওঠে, জগৎ এখন বদলে গেছে, পজিটিভেই ভয়। ঋণাত্মকে নিশ্চিন্ত মন, প্রাণটি টিকে রয়। এই মরেছে, এইটাকে আবার। আরে ডক্টর জীবন, আপনি তো ভেন্টিলেটরে ছিলেন, শেষ রক্ষা হলো না তাহলে? না সিস্টার আশা, জানি তোমরা অনেক চেষ্টা করেছিলে, কিন্তু হসপিটালের অক্সিজেন সাপ্লাই শেষ হয়ে গিয়েছিল। আমার শক্ত হয়ে যাওয়া ফুসফুস দুটো সঙ্গ দিল না আর। কিন্তু তুমি এখানে কেন? আপনি রওনা হওয়ার দুদিন আগেই আমি রওনা হয়ে গেছি। আপনি সে খবর আর পাননি। আসলে ছেলে মেয়ে দুটোর মায়া কাটাতে পারছি না, ওদের বাবাও পজিটিভ। তা মিস্টার রক্ষক কেমন আছেন এখন? যমরানী আর চিত্রগুপ্তিনী অবাক হয়ে তাকিয়ে, এ কি দেখছে তারা? ইতিমধ্যে হঠাৎ কানে এলো, ভাগো ইহা সে ভাগো, আমার লাইন আগে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাচ্ছো। আই বাপে কি! ডক্টর জীবন আর সিস্টার আশা মিটিমিটি হাসছেন। অবাক হয়ে হাঁ করে তাকিয়েছিলাম, নাকে কি যেন ঢুকলো। হায় রে পোড়ার মুখী, কি করছিস কি? যদি ওই অনামক রোগের জীবাণু হয়, জমালয়েও যাবে তো। ওদিকে মর্তে ডক্টর মনের কারখানাতে। দেখুন না ডাক্তারবাবু, আমার সুন্দর ছটপটে মেয়েটা দিব্যি স্কুলে যাচ্ছিল। এই 1 বছর যাবৎ বন্ধু বান্ধবের সাথে তেমন মেলামেশা নেই, স্কুল নেই। ওই 4 চক্ষু ফোনে যে কি পড়াশোনা! মেয়েটা যেন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, দেখছি আমি। উতলা হবেন না, কথা বলি ওর সাথে। নাম কি মামুনি তোমার? আমার নাম রূপকথা বিশ্বাস। তা মন খারাপ কেন মামুনি? জানো তো ডাক্তারবাবু, আমার বন্ধুর বাবা আঙ্কেল গাড়ি চালাতো, হুশ করে উড়ে যেত সুপারম্যানের মতো। কিন্তু আঙ্কেল এখন আর গাড়ি চালায় না। আমার বেস্ট ফ্রেন্ডও আর পড়ে না আমার সাথে। আমার খুব মন খারাপ, আমি আর পড়বো না ওই স্কুলে। ডক্টর মনের ঠোঁটের কোণায় হালকা হাসি। না, এই ইট কাঠ পাথরের এই কমে আসা শ্বাসবায়ুর পৃথিবীতে কই মাছের প্রাণের মতো এখনো টিকে আছে কিছু নিষ্পাপ মন। সিস্টার আশার চোখের কোণে হালকা জল। যমরানী তারা দিলে জল, অন্য কোথাও জল। মেঘলা দিনে কালো মেঘের হাতছানি, অন্য কিছু নয়। এ পৃথিবীর বিষণ্ণতার মানে। কি হলো, সবাই এত চুপচাপ কেন? আমরা এখন কোথায় এলাম গুপ্তিনী? মহারানী, কান বাঁচিয়ে। ও মা গো, বাঁচাও, কানটা নিয়ে গেল আমার। 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, 1 কান গেলেই বা কি?
কাটা সুন্দরী হয়ে থাকবেন। তবে কান আপনার ঠিকই আছে। তবে রে মানুষের চুপ করবে তুমি? আর ওটা কি ছিল? আমরা সম্ভবত কোনো যুদ্ধবিধ্বস্ত জায়গায় এসে পড়েছি, আর ওটা হয়তো কোনো মিসাইল ছিল। যুদ্ধ? যুদ্ধ তো তোমরাই করছো অতিমারের বিরুদ্ধে। আবার কি যুদ্ধ? গম গম করে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠ। এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, এই যুদ্ধ মানুষে মানুষে, দেশে দেশে। এই যুদ্ধ ক্ষমতার। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আমার হিসেব সব গুলিয়ে যাচ্ছে। আত্মার পপুলেশনও এত বেশি? দেখি নাম বলো। দেখি দাঁড়াও, আমার পিডিএফটা খুলি আগে। আমি কর্নেল সীমান্ত। যে মিসাইল আপনার মহারানীর কান ঘেঁষে বেরোলো, সেটা আমার তাঁবুতে গিয়েই পড়েছে। ক্ষণিকের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। গুলিগোলার আওয়াজ ছাপিয়ে একটা বাচ্চার কাতর কণ্ঠ ভেসে এলো। আমি ভগবানকে সব বলে দেব। রানীমা, আপনার চোখে জল? তুমি তোমার পিডিএফ থেকে নাম কাটো। আমিও নারী, হতে পারে অত্যাচারে জর্জরিত হয়ে আজ আমি অস্ত্র হাতে নিয়েছি, আঘাত করতে শিখেছি, কিন্তু মায়ের মন আমারও। এই হাহাকার অসহ্য। এই অসম্ভব, এ যে সৃষ্টির প্রোটোকল বহির্ভূত। আমরা যারা পরপারের বাসিন্দা, আমরা আর কোনোভাবেই সাহায্য করতে পারি না মানুষকে। এই পৃথিবী লক্ষ হাজার বছর ধরে বিজ্ঞানের হাতে হাত রেখে বহু ঝড় ঝঞ্ঝা মহামারী কাটিয়ে উঠেছে। মানবতার পথে হেঁটে চলেছে, যুদ্ধ থামিয়েছে। ওই শুনুন, কে যেন গান গায়। চলুন রানীমা, আমরা ফিরে যাই। রাতের আঁধার কাটিয়ে সূর্য ওঠে। শুরু হয় এক নতুন ভোরের। সে যেন সুস্থতার বার্তা নিয়ে আসে। মৃদুমন্দ হাওয়ায় ঝুঁকে পড়ছে কাশফুলের ঝাড়। সে যেন কানে কানে বলে যায়, এই সময়টাও কেটে যাবে, শান্ত হবে পৃথিবী। যুদ্ধ, হানাহানি, লিঙ্গ বৈষম্য, রক্তক্ষয়ের ঊর্ধ্বে গিয়ে কেবলই মানবতা জয়ী হবে। আকাশের ঈশান কোণে ভেসে উঠল একটা বুদবুদ। সাদা আলোর বিচ্ছুরণে 7 রঙে রঙিন, যেন ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্য। গানের কথাগুলো পরিষ্কার শোনা যায়। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকল ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি,
যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জনকুন, কি আরে করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জনকুন, কি আরে করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। আমরা ভীষণ আশাবাদী, আমরা আশা নিয়েই বাঁচি। গত বছর মার্চ মাস থেকে যখন একটু একটু করে দুর্বিষহ হয়ে উঠছিল আমাদের জীবন, তখনও কিন্তু আমরা আশা নিয়েই বেঁচেছিলাম। একদিন শেষ হবে এই করোনার প্রকোপ, একদিন আক্রান্তর সংখ্যা হবে 0, এবং এই আশা নিয়েই আমরা পা রেখেছিলাম 2021-এ। করোনার প্রকোপ যদিও একেবারে কমে যায়নি, তবু আশার আলো ভারত সহ পৃথিবীর নানা দেশে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন। আমাদের পরবর্তী নিবেদন বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী শ্রীদীপ্তা মজুমদার দত্তর নৃত্য পরিবেশনা পৃথিবী আবার শান্ত হবে। সেই ইমারত তোমাদের কারাগার। আজ তুমি অসহায়ের মতো লুকিয়ে যেমন করে ফিরিয়ে আনলে ভাবছো কাপড়ের আড়ালে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুজীবকে পরিবর্তিত করির জন্য, যারা কিনা তোমারই স্পর্শ আর হেরে গেলে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একঘেয়ে একটানা অভ্যেসে তাই
গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়, একঘেয়ে একটা নাও ভেসে তাই। গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়, প্রশ্নেরা তবু শুধোয় কবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। জীবনের প্রতিটা মুহূর্তে, দৃষ্টির প্রতিটা ভঙ্গিতে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার থেকে আলোর উৎসপথের যে সন্ধান এবং তা থেকে উত্তরণের যে সময়কাল, সেই মুহূর্তেও তার প্রাসঙ্গিকতা গভীরভাবে উপলব্ধ। এই অস্থিরতায়, এই অনিশ্চয়তায় আমরা যেটুকু চাইতে পারি তা হলো শান্তির বাড়ি। বিএড ফার্স্ট সেমিস্টার থেকে অর্ক মিত্র এবং জ্যোতির্ময় ব্যানার্জির নিবেদন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি।
ঊর্ধ্বমুখে নরনারী বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি। রবীন্দ্রনাথের গান বা কবিতা কোন পথে আমাদের জীবনে শুশ্রূষা নিয়ে আসে তা বোধহয় এক কথায় প্রকাশ করা সহজ নয়। লকডাউন আমাদেরকে শিখিয়েছে আমরা একা একা ভালো থাকতে পারি না। আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য আমাদের সকলের ভালো থাকা প্রয়োজন। যুক্ত করো হে সবারও সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। কবি তার সৃষ্টিতে বারবার দেখিয়েছেন আমি থেকে উত্তরণের পথ। আবৃত্তি পরিবেশনায় বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী দীক্ষা বিশ্বাস। নমস্কার, আমি দীক্ষা বিশ্বাস। আজ সুনীতি এডুকেশনাল ট্রাস্ট বিএড কলেজের একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার সকল শিক্ষক শিক্ষিকা, সহপাঠী, বন্ধু এবং সকল শিক্ষাকর্মীদের প্রতি অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি আমার ছোট্ট একটি উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব আবৃত্তির মধ্যে দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত করো কবিতাটি আমি আজ আবৃত্তি করে শোনাবো আজকের এই বিশেষ দিনে সকলের জন্য। আমার সকল ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস করো নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত আজ নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার। এই সূত্র ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে সকলের জন্য মঙ্গল কামনায়। সেই প্রার্থনা আমরা করব। পরবর্তী নিবেদন বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী জুই মণ্ডল এবং বিপাশা চ্যাটার্জির কণ্ঠে তুমি নির্মল করো মঙ্গল করো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব
বিপদ হন্থা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিঃসমর মোহ বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটু বেলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মুড়ি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। আমাদের সাজ পোশাকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে মুখচ্ছদ বা মাস্ক। রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দেখা হলে মন খুলে হাসতে চাইলেও মুখ খুলে হাসা বারণ। তার উপর ফিজিক্যাল ডিস্টেন্স আর মিনিটে মিনিটে হাত স্যানিটাইজ করা। এই সমস্ত বিধিনিষেধ মেনে চলার লক্ষ্য একটাই, করোনা ভাইরাসকে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দেওয়া। পরবর্তী নিবেদন একটি ম্যাশআপ ডান্স। পরিবেশনায় ডিএলএড থেকে চন্দ্রানী ঘোষ এবং বিএডের বিপাশা চ্যাটার্জি, জুই মণ্ডল এবং প্রিয়াঙ্কা দাস। हम साथ हैं एक साथ हैं हो फासले कितने भी दिल तो पास हैं, ना घबराएंगे ना डर जाएंगे, जीत हम जाएंगे ये विश्वास है, क्योंकि कोरोना को कोरोना को कोरोना को धोना है, कोरोना को हाजी कोरोना को बिल्कुल कोरोना को धोना है, कोरोना को धोना है। जय 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 जय। फिर से शहरों में रौनक आएगी, फिर से गाँव में लौटेगी हंसी, फिर से साथ सारे यार होंगे, ना होगी पाबंदी ना रोक ही कोई, फिर से सड़कों पे सब नाचेंगे, पटरी पे पहिए भागेंगे, गूंजेंगे खेलों के मैदान, बांटेंगे हम खुशियाँ गम भी हम मिलकर बांटेंगे, फिर से होगी सपनों की उड़ान, जो साथ दे दे सारा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया, फिर जीत जाएगा इंडिया, जो साथ दे सारा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया।
কণ্ঠে শুনে নেওয়া যাক পরবর্তী নিবেদন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। Each of us is unique. Each of us has some speciality, some uniqueness, which, if deprived, we will go bankrupt. So we need to evaluate ourselves. We need to know ourselves. Shoma Shankar from B.Ed first semester will recite Tanveer Gaji's poem तू खुद की खोज में निकल। नमस्कार, मैं शोमा सरकार आप सभी को इस विशेष अवसर पर हार्दिक शुभकामनाएं देना चाहूँगी। आज मैं तनवीर गाजी जी के द्वारा लिखी गई कविता तू खुद की खोज में निकल को लेकर प्रस्तुत हुई हूँ। तो कविता कुछ इस प्रकार है। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। जो तुझसे लिपटी बेड़ियां समझना इनको वस्त्र तू, जो तुझसे लिपटी बेड़ियां समझना इनको वस्त्र तू, ये बेड़ियां पिघाल के बना ले इनको शस्त्र तू, बना ले इनको शस्त्र तू। खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी, चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी। ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी, कि ले परीक्षा तेरी। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है। जलाकर भस्म कर उसे जो क्रूरता का जाल है, जलाकर भस्म कर उसे जो क्रूरता का जाल है। तू आरती की लौ नहीं, तू क्रोध की मशाल है, तू क्रोध की मशाल है।
तू खुद की खोज में निकल। तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कब कब आएगा। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कब कब आएगा। मगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा, एक भूकंप आएगा। तू खुद की खोज में निकल। तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। জীবনে নৈরাশ্য যেমন আসবে, তেমনি তা থেকে বেরিয়ে আসার পথ থাকবে। সবটাই শুধু সঠিক সময়ের অপেক্ষা। ডিএলএড এর ছাত্রী মীরা বিশ্বাস, তার গলায় শুনে নেওয়া যাক তোমার দুয়ার খোলার ধ্বনি। নমস্কার, আমি মীরা বিশ্বাস। কবিতা কিন্তু কবি এবং পাঠক দুজনেরই আশ্রয়স্থল। মুখে বলা কথা যখন অপর্যাপ্ত, তখন মনের স্থিরতা অস্থিরতাটুকু ধারণ করতে কবি কলম ধরেন। আমাদেরই সহপাঠী বিএডের ছাত্রী তৃণা ভট্টাচার্য তাই লিখেছে দৃঢ় দাঁড়ানোর গান। তৃণার কণ্ঠে শুনে নেব তার কবিতা পাঠ। নমস্কার। দৃঢ় দাঁড়ানোর গান। আধার যখন ঘনত্ব পায়, মনের স্থিরতা নিমেষে হারায়। ঘটনা অঘটনার আচ্ছা খেলায় শীতল স্রোত শির দ্বারা। কর্তব্যের এই ব্যাপক ভিড়ে মনের আবেগ হারিয়ে যায়। দৃষ্টি আদ্যপান্ত ধ্রুবক কোণ দিয়ে জল গড়িয়ে যায়। হয়তো একটা দারুণ সুদিন আসবে কখনো ঘুচিয়ে দিয়ে মনের বেদনা আর বঞ্চনা, মনের পাহাড় গড়িয়ে দিয়ে। সাক্ষী থাকবে সংগ্রামগুলো ব্যর্থতার পরে দৃঢ় দাঁড়িয়ে।
কোন দিয়ে জল গড়াবে তখনও, কিন্তু কারণ হবে সিদ্ধ বিজয়। কলমে সাত্যকী সর্বাধিকারী, কণ্ঠে তৃণা ভট্টাচার্য। নমস্কার। সৌমিতা পাল ডিএলএড এর ছাত্রী, ওর গলাতেই শুনে নেওয়া যাক পরবর্তী গান, ওই উজ্জ্বল দিন। সামাজিক প্রতিবন্ধকতা তো ছিলই, সেই সঙ্গে এবছর সংযোজন কোভিড পরিস্থিতির নানা বিধিনিষেধ। তা সত্ত্বেও হার মানেনি তারা, এগিয়ে গিয়েছে, লড়েছে, লড়াইয়ের ময়দানে নিজের সেরাটুকু দিয়ে ফিরে এসেছে। তারা একটা গোটা ভারতবর্ষের প্রতিনিধি, তারা ভারত কি বেটি। আমরা কুর্নিশ জানাবো টোকিও অলিম্পিক 2021-এ অংশগ্রহণকারী সকল মহিলা অ্যাথলেটদের। মৌশ্রী মজুমদার বিএড এর ছাত্রী, দেখব তার একটি নৃত্য পরিবেশনা। हो सदके मैं जावा मेरी दिल जानिया, मैं शीश झुकावा मेरी दिल जानिया, तेरे नाम जो कर जावा कम है वो। तू सारे जहां से प्यारी मेरे भारत की बेटी है, सारे जहां पे भारी मेरे भारत की बेटी। दिल जान है शान हमारी मेरे भारत की बेटी। जीती रहो जीतती रहो।
जो तेरे नैनों से टपके, हर आंसू है अपना जो तेरे होठों पे ठहरे, वो गीत अब अपना। जो सीना तान के तू चल दे, उठता है सर अपना, जा जी ले अपनी जिंदड़ी, सर पर हाथ है अपना। तेरा जो भी है सपना अब जिम्मा है अपना, सपने सच करने की तेरी बारी। तू सारे जहां से प्यारी मेरे भारत की बेटी है, सारे जहां पे भारी मेरे भारत की बेटी। दिल जान है शान हमारी मेरे भारत की बेटी। जीती रहो जीतती रहो। पिघला दे बना उनकी शमशीर, कर हर मैदान फतेह बंदिया, कर हर मैदान फतेह। घायल परिंदा है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला। तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे, कर डाले तू जो फैसला। रूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदिया, हर मैदान फतेह। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदिया, हर मैदान फतेह। इन गर्दिशों के बादलों पे चढ़ के, वक्त का गिरेबा पकड़ के, पूछना है जीत का पता, जीत का पता। इन मुट्ठियों में चांद तारे भर के, आसमां की हद से गुजर के, हो जा तू भीड़ से जुदा, भीड़ से जुदा, भीड़ से जुदा। कहने को चल रहा है तू, लोहे का चल रहा है तू, टूटी शमशीरों से ही हो। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह रे बंदिया, हर मैदान फतेह। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह बंदिया, हर मैदान फतेह। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह बंदिया, हर मैदान फतेह। টোকিও অলিম্পিক 2021-এ আমাদের ঘরে এসেছে
সাতটা মেডেল, including 1 gold by Neeraj Chopra and also 2 silvers and 4 bronze medals. তাদের প্রত্যেকের এই কঠোর পরিশ্রমকে, এই হার না মানা জেদকে শ্রদ্ধা জানাবো আমরা। প্রিয়াঙ্কা ঘোষ, শ্রেষ্ঠা মিত্র ফ্রম ডিএলএড এবং বিএডের সুস্মিতা দে, শ্রীদীপ্তা মজুমদার দত্ত এবং অঙ্কিতা চক্রবর্তীর পরিবেশনায় পরবর্তী নিবেদন। करिए कुछ करिए, नस नस मेरी खोले, हाय कुछ करिए, कुछ करिए, बस बस बड़ा बोले, अब कुछ करिए। ओ कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए, हाय कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए। चक दे पतंगों में, भिड़ती उमंगों में, खेलों के मेलों में, पल खाती रेलों में, गन्नों के मीठे में, खद्दर में छींटे में, ढूंढो तो मिल जाओगे किताबों ही तो में। रंग है समाज बिखरे और खुल के आज बिखरे, मन जाए ऐसी होली, रग रग मचल के बोली, दस है ना मस है जी, जिद है तो जिद है जी, किसना यूं ही पिसना यूं ही पिसना यूं ही बस करिए। चक दे चक दे इंडिया, चक दे चक दे इंडिया, चक दे चक दे इंडिया, चक दे चक दे इंडिया।
ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে করতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ঘর, সারি সারি বেঞ্চ, প্রচুর বন্ধু, শিক্ষক শিক্ষিকাদের স্নেহপূর্ণ হাসি মুখ আর বকুনি। আমরা জানি না কবে ফিরে যেতে পারবো আমাদের সেই পরিচিত ক্লাসরুমে, তবু স্বপ্ন দেখতে ভালো লাগে। একটা সুস্থ পৃথিবীর স্বপ্ন, সুস্থ পরিবেশের স্বপ্ন, প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নেওয়ার স্বপ্ন, সেই দিনটার স্বপ্ন যেদিন মুখ থেকে মাস্কটা খুলে নিশ্চিন্তে উড়িয়ে দিয়ে বলতে পারবো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। আমাদের আজ এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের শেষ নিবেদন বিএড এর ছাত্রী মৌমিতা অধিকারীর কণ্ঠে সঙ্গীত পরিবেশনা। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলা